দেবদার কিছু যায় আসবে না, জানেন তো, সত্যি কথা বলছি, দেবদার কিছু যায় আসবে না। কিন্তু এই প্রোডাকশন হাউস গোটা বাংলা ইন্ডাস্ট্রির কতজনের ক্ষতি করবে জানেন? আমাকে লাথি মারবে, আমার ক্ষতি করবে, আপনার ক্ষতি করবে, এবং প্রতিটা মানুষের ক্ষতি করবে। এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত ডান্সার্সদের ক্ষতি করবে, কোরিওগ্রাফারদের ক্ষতি করবে, অ্যাকশন ডিরেক্টরদের ক্ষতি করবে এই পার্টিকুলার প্রোডাকশন হাউস। ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই পার্টিকুলার প্রোডাকশন হাউস, এই পার্টিকুলার জানলা সব শেষ করে দিতে চলেছে, সাড়ে শনি লাগিয়ে দিতে চলেছে। ভালো করে মাথায় রাখবেন, কত রকমের নোংরামি যে করছে আপনারা ভাবতে পারবেন না। নিজেদের ছবি কর্পোরেট বুকিং করছে না, নিজেদের ছবি যেহেতু টাকা কালেকশন করে নিয়েছে, নিজেদের ছবি যেহেতু স্যাটেলাইট ওটিতে বিক্রি হয়ে গেছে, চেষ্টা করছে যে অন্য ছবির কি করে ক্ষতি করা যায়, টেনে নিচে নামানো যায়। চলো এবার দেখাচ্ছি। বাংলার বড় বড় ইউটিউবাররা কথা বলছে। যাক, একদিকে তো ভালো, যে সৎ হয় না তার সঙ্গে উপরওয়ালা থাকে, এই কথাটা খুব সত্যি কথা, ঠিক আছে? তো রঘুর থাবা জানলার বাবা, চল আজকে কথা হবে। দেখো, এই লাইনটা আমি আমার এক সাবস্ক্রাইবারের থেকে পেলাম, আমার খুব ভালো লেগেছে বিষয়টা। দেখো, আমার একটা জিনিস বারবার মনে হয় যে এরা যে যে জিনিসগুলো করছে সেগুলোর সেই অন্যায়গুলো আগে বলি, এবং এর যে ড্রব্যাকটা বা এর যে প্রবলেমটা সে যে কী হতে চলেছে, কি বাজেভাবে বুমেরাং হবে ভাবা যাচ্ছে না। দেখো, ইন্ডাস্ট্রির প্রবলেম অলরেডি ছিল। এই যে এবছর তুমি দেখছো প্রতিটা বাংলা ছবি আসছে, সব বাংলা ছবি হিট, সব বাংলা ছবি নিজেরাই নিজেদের টিকিট কেটে নিচ্ছি। এই যে একটা প্রবণতা, এটা আফটার খাদান আমরা আরও বেশি করে দেখতে পাচ্ছি। এই করে করে একটা পারসেপশানে হিট তৈরি করার চেষ্টা করা হচ্ছে সব ছবিকে কম বেশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে তার জল মেশানোর সংখ্যাটা ছিল হচ্ছে 16 টাকা হচ্ছে অরিজিনাল, 4 টাকা হচ্ছে জল। এটা অলমোস্ট সব ইন্ডাস্ট্রিতেই কম বেশি করা হয়, সেইটুকুই করা হতো। এবার এই দুর্গাপুজোয় যেটা হলো সেটা আমার এই যতদিন ধরে দেখেছি ইন্ডাস্ট্রি, সব থেকে নোংরা জিনিসটা হলো। এতে কি হচ্ছে বলুন তো? প্রথম পয়েন্ট হচ্ছে, এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন, কালকে আপনি আমার ভিডিওটা দেখবেন না। কারণ আমি কাকে নিয়ে ভিডিও বানাচ্ছি? দেবকে নিয়ে, জানলাকে নিয়ে। এদেরকেই তো আপনি আর রেসপেক্ট করেন না। কেন করবেন? এ ওকে কাদা ছুটছে, ও একে কাদা ছুটছে, এ ওকে টেনে নামানোর চেষ্টা করছে, ও একে টেনে নামানোর চেষ্টা করছে। এইবার আসি, এখান থেকে পয়েন্টটা অনেক পুরনো পয়েন্ট, আমাকে তো অনেক পুরনো সময়ে ঢুকতে হবে। দেখো, হঠাৎ করে এই পার্টিকুলার প্রোডাকশন হাউসে দেবের ওপরে রাগ কেন হলো? কেন হলো আমাদের বুঝতে হবে যে রাগটা হলো কেন। কারণ ওরা পার্টিকুলার একটা সময় এলো, পুজোর সময় আগের বছর, এবং ওদের বাকি যে দেবদার যে ফ্যান ফলোয়িং রয়েছে তারা বেশ হালকা করে চাটলো, আর ওরা আবার চাটনটা নিতে পারে না। এই যে ধরো, বুম্বাদাকে নিয়ে অনেকে অনেক রকম কুমন্তব্য করছেন, এই আমাদেরই ফ্যান বেস কুমন্তব্য করছে, কিন্তু বুম্বাদা কি সেগুলোকে গায়ে মাখছে নাকি বুম্বাদার পিয়ার টিম বা তারা গায়ে মাখছে? কিন্তু না, এরা তো সহ্যই করতে পারে না, এদের গায়ে ফোসকা পড়ে, এরা এইটুকু সহ্য করতে পারে না। তাহলে দেবদা কি সহ্য করে বড় মেগাস্টার হয়েছে সেটা ভাবো। এই যে চাটলো, ওদের রোগ চেপে গেল। এবং স্পেশালি সেই সময় যে ছবিটা রিলিজ করেছিল, সেই ছবিটা পার্টিকুলারলি ছোট ছবি ছিল, টিক্কা। আর ওদের যে ছবিটা ছিল সেটা একটুখানি বড় ছবি ছিল, তারা মাউন্টিং ভালো করেছিল, তারা শো বেশি পেয়েছিল। তখন কিন্তু তারা জ্ঞান কপচাতে আসেনি যে আমরা কেন শো বেশি পেয়েছি। আমি একদম শুরুয়াত থেকে বলছি ঘটনাটা, কেন এদের এত রাগ দেবদার প্রতি। তো যাই হোক, তার পরবর্তীতে এরা কী করলো, যে পরের বছর আমরা সালা আরও বড় কিছু নিয়ে আসবো, আরও বড় কিছু করবো যাতে দেবকে চেপে দিতে পারে। এতে লাভ না দেবের, এতে লাভ না তোদের। পরিষ্কার কথা ভাই, আজকে এই কথাটা শুনে রাখো। আজকে এই জানলা প্রোডাকশান কোনো লাভ করতে পারবে না। ওদের যা অবস্থা ওদের ছবিটার, ওরা লাভ করতে পারবে না যতই ওরা ইয়েলো কার্ড দেখাক। অনেকেই বলছে ইয়েলো কার্ড তো জানলার বেশি। ওরে ভাই, ওদের এক তো প্রথম ওদের ছোটো অডি, ঠিক আছে, এইটুকুটুকু অডি দিয়েছে ওদেরকে। আচ্ছা, দ্বিতীয়ত ওরা তো কর্পোরেট বুকিং করছে। কালকে দেবদার মতন বড় মেগাস্টার তিনি এসে এই কথাটা বলছেন যে ওরা কর্পোরেট বুকিং করছে। আর কিছু ওয়েট, আরও অনেক কিছু আছে, তারাও ষড়যন্ত্রের তো শুরু সবে। কী কী করছে সেগুলো আসি। বাংলা ছবিতে এত বড় জালিয়াতি আজ অব্দি কেউ করেনি, সেটা কিন্তু করছে। দাঁড়াও, ওয়েট, সব বলছি, ওয়েট ফর ইট। প্রথম পয়েন্ট হচ্ছে, এরা এইবার ডিসাইড করলো যে তারা একটা বড় ছবি সিকুয়েল পার্ট 2 নিয়ে আসবে, ইত্যাদি করবে, সব ঠিক আছে। এবার তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিল যে ও আচ্ছা, তোমরা বলেছো যে দেবের সাথে ক্ল্যাশ করা যাবে না, দেখো এই বছর ক্রিসমাসে ওরা একটা ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ওরা যদি এটা করে চাঁদা তুলে পেটাও,
ভাই চাঁদা তুলে পেটাও আর ছেড়ে দিও না। যেখানে ওরা প্রমোশন করবে এরকম পায়ের থেকে জুতো নেবে, ছুঁড়ে মারবে একদম একদম মুখে সপাটে, ঠিক আছে? এই পার্টিকুলার যে লোকটা আছে না, এই কর্ণধার, একদম জুতোটা খুলবে, সাপাটে ছুঁড়ে মারবে একদম মুখের ভিতরে। কেন বলো তো? কারণ ওই যে বললাম কী কী ক্ষতি হচ্ছে, এর রেসপেক্টে কী কী হতে পারে সেগুলো বলছিস পরে। কেন বলছি? কারণ এরা কন্টিনিউয়াসলি এই নোংরামিটা করে যাবে, এদের এটা মেন্টালিটি হয়ে গেছে, এদের এটা মানসিকতা হয়ে গেছে। আমি তো উঠতে পারবোই না, আমি কিভাবে অন্যকে টেনে নামাবো? তো আজকে যখন প্রজাপতি ভালো চলবে, প্রজাপতিকেও সেমভাবে টেনে ধরার চেষ্টা করবে। ঠিক সেমভাবে কিন্তু এই জানলা প্রোডাকশন ক্রিসমাসে গিয়ে বসে আছে, ঠিক সিমিলারভাবে দুর্গাপুজো এসে বসে আছে। দেব যেখানে যাবে ওরা এখন পিছনে পিছনে যাবে। দেব যদি বলে আমি জানুয়ারিতে রিলিজ করবো, ওরা জানুয়ারিতে রিলিজ করবে। দেব যদি বলে আমি এখন ফেব্রুয়ারিতে রিলিজ করবো, ওরা ফেব্রুয়ারিতে রিলিজ করবে। দেব যদি বলে আমি এখন নেপচুনে যাবো, ওরা নেপচুনে যাবে। ইয়েস, নাহলে দেব যখন 25 তারিখে রিলিজ করছে, ওরাও 25 তারিখে রিলিজ করছে। কেন এত ফাটছে? ফটফটকে গুহা হো গয়া হ্যাঁ। তো যাই হোক, এবার আসি কী কী অন্যায় করছে। প্রথম পয়েন্ট হচ্ছে এরা নিউজ প্রিন্ট মিডিয়া, যে মিডিয়াটা রয়েছে সেই মিডিয়াটাকে এরা কিনেছে, ঠিক আছে? পয়সা দিয়ে কিনেছে। কিনে এরা নিজেদের জন্য ভালো রিভিউ লেখাচ্ছে না, শুধু তাই করছে একটা লোকের নিজের দিকে ফোকাস করে, নিজের দিকে করে। শুধু পার্টিকুলার রঘু ডাকাত নয়, আমি তোমাদেরকে এই কথাটা বলে দিলাম, বাকি যে ছবিগুলো রয়েছে সব ছবিগুলোকে একসাথে নেগেটিভ করার চেষ্টা করছে। ইভেন যত কাণ্ড কলকাতা থেকে যাতে ওয়াশ আউট হয়ে যায় সেটার চেষ্টা এরা সম্পূর্ণভাবে করছে। আমার কাছে খবর আছে ভাই, এমনি এমনি বলছি না। যেহেতু ওটাতে আবির আছে, যেহেতু ওটা আবির প্রমোশন করতে পারবে না এদেরই জন্যে, কিন্তু এদেরই ইনসিকিউরিটির জন্যে। অনিক দত্ত কিন্তু কথাটা বলেছে নিজে। যাই হোক, সেই ছবিটার পিছনে লাগছে, আরেকটা ছবি আছে সেই ছবিটারও পিছনে লাগছে, এবং পার্টিকুলারলি রঘু ডাকাতের লাগছে। রঘু ডাকাত হচ্ছে ওদের মেন শত্রু। এবার শো তো নিয়ে তো কিছু করতে পারেনি, এসবিএফ তো দিয়েছে একদম পুরো একদম হুলো দিয়ে দিয়েছে। তো যাই হোক, এসবিএফ তো পাত্তা দেয় না। প্রবলেম হচ্ছে এরা শুরু করেছে পেড রিভিউ তৈরি করা, ঠিক আছে? আচ্ছা, এটা প্রথম পয়েন্ট যে প্রিন্ট মিডিয়ার যারা রয়েছে তাদেরকে দিয়ে করাচ্ছে। এবার এরা আর কি করেছে, একটা সিনেমা সম্পর্কে নিউব একটা লোক কিচ্ছু জানে না সিনেমা সম্পর্কে, তাকে একটা পলিটিক্যাল দালালি বলা উচিত তাকে, যে মানে রীতিমতো কোনো দিন সিনেমা নিয়ে আলোচনা করে না, হঠাৎ করে সে দেখা যাচ্ছে যে এই পার্টিকুলার ছবির নায়কের পিছনে বসে আছেন, হাততালি দিচ্ছেন, তিনি হঠাৎ করে এই ছবির পক্ষে চলে গেছেন। পয়সা কত ভরিয়েছে তার মানে চিন্তা করো, পকেট একেবারে ভরিয়ে দিয়েছে, পাল্টিবাজ লোক একদম, ঠিক আছে? কালকে দেব পকেট ভরিয়ে দিলে দেবের ওই যে কাকা ভরিয়ে দিয়েছে, পকেট ভরিয়ে দিয়েছে, কী হয়েছিস? ভাইপো ছেড়ে দেবে, ভাইপো আলমারি ভরিয়ে দেবে, হিরোগিরির ডায়লগ, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ব্যাপার। কালকে যদি দেব আলমারি ভরিয়ে দেয় তাহলে এ দেবের তাহলে এই দেবকে গালে চুমু খাবে। এ টেক্কার সময় দেবের গালে চুমু খেয়েছিল, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই পার্টিকুলার পলিটিশিয়ান মিস্টার ঘোষ, তাকে এবার এরা কী বলবো অ্যাপয়েন্ট করেছে কন্টিনিউয়াসলি ক্যাচাল ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? আমি উল্টো দিকে বলবো, রানা সরকার তো দিচ্ছে, একদম ধুমা দিচ্ছে না। আমার মনে হয় যে তাতে কী লাভ হচ্ছে, লোকে খিল্লি ভাবছে ভাই বাংলা ইন্ডাস্ট্রিকে। মানে অপরদিকে রানা সরকারও এটা বলছে, এটা বলছে, এই মিস্টার ঘোষ এটা বলছে। রানা সরকার পক্ষে কথা বলছে, উনি বিপক্ষে কথা বলছে। লোকে ভাবছে নেগেটিভ পাবলিসিটি একটা বড় পাবলিসিটি। লোকে না রীতিমতো বলছি ভাবছে যে এদের এই অবস্থা, এই ইন্ডাস্ট্রিটার এই অবস্থা, সিনেমা দেখতে যাব না এদের। তুমি ভাবো যে লোকটা সিনেমা হলে যাচ্ছে, বাইরে থেকে দেখে যে ইয়েলো কার্ড, সে হলের ভিতরে ঢুকে দেখছে যে হলে 10টাও লোক নেই। আপনার মনে হয় যে এ আর পরবর্তীকালে বাংলা ছবিতে বিশ্বাস করবে? ভালো বাংলা ছবি হলেও বিশ্বাস করবে? আচ্ছা আসি, দাঁড়াও, এখনও পাপের ঘরা পূর্ণ হয়নি তো। সবে তো 2টো পয়েন্ট বললাম, 2টো নোংরামি। 3 নম্বর নোংরামিটা শোনো। আমাদের এখানকার যত ক্রিয়েটার্স রয়েছে, মানে যত সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার্স পকেট ভরাচ্ছে এই পার্টিকুলার জানলা প্রোডাকশন, ঠিক আছে? সব খবর আছে বাবা। পকেট ভরিয়ে কি বলছে জানো? বলছে যত পারো নেগেটিভিটি করো এই সিনেমাটাকে নিয়ে, যত পারো। যারা কোনো দিন বাংলা সিনেমা নিয়ে কথাই বলে না, যারা কোনো দিন বাংলা সিনেমা দেখতেই যায় না, যারা একটা বাংলা ছবি নিয়ে কোনো বদারই নয়, জীবনে কোনো দিন বাংলা ছবি নিয়ে তাদেরকে সরব হতে দেখলাম না, খুব কম, খুব রেয়ার, তারা হঠাৎ করে একটা সিনেমার পিছনে লেগে গেল, খারাপ 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 বলতে শুরু করে দিল রঘু ডাকাতকে। আজকে আমার কমেন্ট সেকশনটায় দেখলাম যতটা খারাপ বলছে এরকম নয়ই সিনেমাটা দারুণ এনজয় করলাম, খুব ভালো লাগলো, এ ধরনের রিভিউজ আসছে আজকে। ভাবো, প্রচুর মানুষ আজকে দেখতে যাচ্ছেন, তাদের ভালো লাগছে সিনেমাটা। অদ্ভুত ব্যাপার,
এবার এদেরকে তো পুরো বিমুখ করে দেওয়া হচ্ছিল। এবার দেখো এইগুলো করা হয়েছে নিজের ছবিতে ভালো করার জন্য, তো কোনো মোটো নেই। এরা কোথা থেকে শিখেছে জানি না এই ধরনের জিনিসপত্র। বম্বে সাউথেও তো বোধহয় এই ধরনের নোংরামি নেই, শিখতে হয়নি আসলে। ভিতরে তো কুচুটেমি, ভিতরে তো নোংরামি এই পার্টিকুলার প্রোডাকশন হাউসে। আমি বলছি না, বাংলার বড় বড় ক্রিয়েটাররাও বলছে চল, ধুতি খুললে দিয়েছে যারা বাংলা মুভি রিলেটেড ক্রিয়েটার। আচ্ছা এবার আসছি পয়েন্ট, কোথায় কোথায় কী কী ক্ষতি হচ্ছে কী না হচ্ছে সেগুলো তো বলবো। তার আগে বলি এই একটা পয়েন্ট তৈরি করেছে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াদের পয়সা দিয়ে করেছে। এরপরে আসি, এতক্ষণ আমরা কর্পোরেট বুকিং নিয়ে কথা বলেছি, এবার আমরা একটু কর্পোরেট বুকিং নিয়ে কথা বলি। এবার দেখছে যা সালা আমার ছবিটা তো ব্যবসা করছে না, আমার ছবিটা এত কিছু করে আসলে মন দিয়ে তো ছবিটা বানায়নি সারা বছর ধরে। মানে যখন থেকে এই ছবিটা বানাবে ভেবেছে, এই ছবিটা কিন্তু একটা প্রজেক্ট, জানো তো, জাস্ট প্রজেক্ট ভিশন তৈরি করা হয়েছে যে ভাই এই সিনেমাটা বানানোই হয়েছে হচ্ছে কী করে দেবকে আটকাবো। কাউকে আটকানোর জন্য যদি কোনো সিনেমা বানানো হয়, সেই সিনেমাটা ভালো হতে পারে? কোনো দিন ভালো হতে পারে? সম্ভব না। ভালো হয়নি ওই জন্য সিনেমাটা, এবং পাবলিক দেখতে যাচ্ছে না। তাহলে কি করব আমি এবার? পাবলিক তো আমার ছবি দেখছে না, আমি কি করব? এটা তো হওয়ার ছিল না। তাহলে আমি কি করব? আমি এবার কর্পোরেট বুকিং করব। এবার এই কর্পোরেট বুকিংটা খুব নোংরা বুকিং, ঠিক আছে। এরা কি করছে, আরও একটা পয়েন্ট বলে দিই নোংরা বিষয়টায় আসার আগে। এরা একটা পার্টিকুলার মিরাজ সিনেমা বা পার্টিকুলার জায়গা, সেখানে দেখাচ্ছে যে দেখুন এখানে সিনেমা হলে লোক হচ্ছে না। ওটা কোনো মানে হয়? নবীরা দেখাও ভাই যেখানে বাংলা ছবির দর্শক হয়, অশোকা দেখাও যেখানে বাংলা ছবির দর্শক হয়, কলকাতাই ধরে নিলাম চল, সাউথ সিটি দেখাও, স্টার মল মধ্যমগ্রাম দেখাও, দেখাচ্ছ না। কখনোই একটা মানে মিরাজ দিয়ে কোনো দিন মিরাজে তো খাদানো ইয়ে করেনি, হাউসফুল হয়নি। মিরাজে তো আমি চেঙ্গিজের কথা বলতে পারি, বুমেরাঙের কথা বলতে পারি, আমি বুম্বাদার ছবি দশম অবতারের কথা বলতে পারি। মিরাজে কোনো দিন বাংলা ছবি চলে না। মিরাজে তামিল তেলেগু এইসব ছবি চলে। ন্যাচারালি দেখিনি আমি কোনো দিন মিরাজে খুব একটা আমাদের বাংলা ছবি চলতে। কিন্তু না, দেখাতে হবে তো ওই হলটাকে পার্টিকুলার করে টার্গেট করে। আচ্ছা বলুন তো, আপনার সিনেমাটা যদি আপনি এটা দিয়ে এইগুলো না করে মন দিয়ে বানাতেন, একটু ভালো সিনেমা বানানোর চেষ্টা করতেন, তাহলে তো পাবলিক দেখতো আপনার ছবিটা। এসব তো করতে হতো না, তাই না? আচ্ছা এবার আরেকটা ধুতি খুলেছে, ঠিক আছে। এটা হচ্ছে সৃঞ্জয়দা বলছে, মানে আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্সের সৃঞ্জয়দা, সে বলছে যে আমি কৃষ্ণনগরের সিনেমাটা দেখতে গেছি, ইয়েলো কার্ড দেখে ঢুকেছি, ঠিক আছে। আমি ভাবলাম টিকিট ফিকিট পাওয়া যাবে কি পাবে না। হলে ঢুকে দেখছে 15 থেকে 20টা লোক, ভাবো। ওদিকে বাইরে থেকে ইয়েলো কার্ড, ভাবো। এ কিন্তু রঘু ডাকাত করেনি, যে হলে ইয়েলো কার্ড হয়েছে সে হলে লোক আছে, ঠিক আছে। এই হচ্ছে পরিস্থিতি, এইটা হচ্ছে পরিস্থিতি। এইবার কর্পোরেট বুকিংয়ের কথায় আসি বন্ধুরা। এই যে আমি তো ধুতি খুলে দিয়েছিলাম, এই যে আমার আবাসনে রীতিমতো ফ্রি এর টিকিটস দেওয়া হয়েছে, ফ্রি এর টিকিটস। আমি তো একদম পর্দা ফাঁস করে দিয়েছিলাম। তো যাই হোক, সেটা আমার আবাসনে নয়, এরকম আরও প্রচুর আবাসন রয়েছে পরপর, সেখানে ফ্রি এর টিকিটস দেওয়া হয়েছে। এবং যারা দেখতে যাচ্ছেন তাদেরকে বলছে, মানে তাদেরকে টিকিট দিচ্ছে আর বলছে এসব রঘু ডাকাত কী হবে, ফালতু সিনেমা, সাউথের কপি, সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো, ঠিক আছে। এই ট্রেন্ডটাকে শুরু করেছে, কারণ ওরা জানে যে ওদের একটাই জায়গায় আঘাত করার আছে। যেহেতু আমাদের বাংলা মাস সিনেমা, কমার্শিয়াল সিনেমা, শোনো ভাই একটা কথা বলি, এই জিৎ, এই দেব, এই অঙ্কুশ, এই বনি, ইয়াশ, সব সাউথের সিনেমা দিয়ে উঠেছে, সাউথের সিনেমার কপি করে উঠেছে। কিন্তু আজকে ওরা যা ব্যবসা দিয়েছে, তুমি জীবনে কোনো দিন ওই যে বুম্বাদাও তো প্রচুর সাউথের সিনেমা কপি করেছে। আজকে এই মানুষগুলোর যা অবদান বাংলা ইন্ডাস্ট্রিতে, বা মাস সিনেমা বা কমার্শিয়াল সিনেমার যা অবদান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা জীবনে কোনো দিন এই জানলা প্রোডাকশন দিতে পারবে না, যতই ব্যবসা দিয়ে দিক না কেন, দিতে পারবে না। এই যে দেখছো তো, মাস করতে গেল, বানাতে গেল তো মাস, দেবের এগেনস্টে গিয়ে দেবকে কী করে হারাবো সেই চিন্তা করতে গিয়ে সিনেমাটা কীরকম সিনেমা হয়েছে এটা, কীরকম সিনেমা হয়েছে এটা তোমরাই বলো, আমি বলবো না, আমি দেখবও না, আমি বলবও না। কি বললাম আমি, ওই টিকিটে, ওর ওই ফালতু সিনেমার টিকিটে, ওর ওই ফালতু মানসিকতার টিকিটে, ঠিক আছে। জিদ্দার ডায়লগ ছিল। যাই হোক, আসি এবার পয়েন্টে। এবার এইটা করে করে কী ক্ষতি করবে এই পার্টিকুলার প্রোডাকশন হাউস? এরা নিজেরা কত বাজেটের ছবি বানায় তুমি আমাকে বলো তো, কত বাজেটের ছবি বানায়, আর কী ছবি বানায়, কাকে নিয়ে বানায়? মাস ছবি বানাতে জানে? হ্যাঁ, দম নেই। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এরা জীবনে কোনো দিন বাংলা ইন্ডাস্ট্রিকে বড় করতে পারবে তোমার মনে হয়?
পারবে না। উত্তর হচ্ছে না 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 না। আজকে খাদান দিয়ে যে সেলিব্রেশনটা তৈরি হয়েছে, সেই সেলিব্রেশনটা এটা তৈরি করতে পারবে? পারবে না। তুমি জানো খাদানের জন্যে কত মানুষ করে খেয়েছে? একটা হল সিঙ্গল স্ক্রিন যেগুলো গ্রামে গঞ্জে খুলছে, এসবিএফ চেষ্টা করছে নিজের মতন করে, তুমি জানো সেখানে কতগুলো আরও দোকান খুলছে, কত মানুষের এমপ্লয়মেন্ট হচ্ছে। এই তো পশ্চিমবাংলার অবস্থা, চাকরি নেই, ঠিক আছে, এমপ্লয়মেন্ট নেই। সেই বাংলায় আমার আজকে বলতে ভালো লাগছে যে একটা দেবের ছবির জন্যে হাওড়াতে হল খুলছে, বন্ধ হয়ে গেছিলো হলটা, নতুন করে রেনোভেট করে খুলছে। রথীন্দ্র মাল্টিপ্লেক্স খুলছে। আচ্ছা, আরও অনেক হল রয়েছে। আর ওই বাঁকুড়ার যে হলটা রয়েছে গন্ধেশ্বরী চিত্রালয়, ওটা তো মাঝে মাঝে দেবদার জন্য খোলে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, এরকম অবস্থা। তো এগুলো সব বন্ধ হয়ে যাবে। পারসেপশনে ফ্লপ বানানোর চেষ্টা করা হচ্ছে রঘু ডাকাতকে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। জোর করে কি করে ফ্লপ বানানো যায় তার জন্য সমস্ত রকম পদ্ধতি লাগিয়ে দেওয়া হয়েছে রঘু ডাকাতের পেছনে। পেড রিভিউজ, ঠিক আছে, ফেক পাবলিক রিয়াকশানস, ও বাই দ্য ওয়ে এটাও বলে রাখি, ফেক পাবলিক রিয়াকশানও তৈরি করা হচ্ছে পার্টিকুলার রঘু ডাকাতের, ঠিক আছে। আর জোর করে একটু বেশি নেগেটিভ রিভিউজ, সোশ্যাল মিডিয়া বটস দিয়ে কমেন্টস, ঠিক আছে, বট লাগিয়ে দেওয়া হচ্ছে কমেন্টসে যে ছবিটা খারাপ। এবং এটা যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত তারা আরও ভালো বলতে পারবে, কারণ তারা ভুক্তভোগী। এই যে অরিত্রদা তো বলেই দিয়েছে যে আমি ভুক্তভোগী পুরো বিষয়টার সাথে। এইগুলো করে লাভটা কী হচ্ছে? একেই লোকে বাংলা সিনেমা দেখার থেকে বিমুখ, একটু খাদান দিয়ে লোকে ফিরেছিল, ঠিক আছে, খাদান দিয়ে লোকে আবার একটু মুখ দেখিয়েছিল। তো সেখান থেকে আস্তে আস্তে একটা ছেলে চেষ্টা করছে যে কী করে 100 কোটির মার্ক ছোঁয়া যায়, কী করে আরও বড় বক্স অফিস কালেকশন করা যায়। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি বাঙালি আবার বিমুখ হয়ে যায় তাহলে কি হবে? সেই যোদ্ধার পরের ফেজটা চলে আসবে। দেখো পরপর ছবিগুলো ফ্লপ করতে থাকবে। তুমি বলো তখন জিদ্দার ছবি, দেবদার ছবি, সোহমের ছবি, অঙ্কুশের ছবি, ইয়াসের ছবি, বনির ছবি, সবার ছবি ফ্লপ করছে, কমার্শিয়াল ছবিটা ফ্লপ করছে। কী পরিস্থিতিতে গেছিলো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি? কত লোকের ক্ষতি করছে কোনো আইডিয়ার বাইরে। আচ্ছা, এই যে ডান্স কোরিওগ্রাফার, অ্যাকশন ডিরেক্টর, এদের তো ক্ষতি করে শেষ করে দিয়েছে। কমার্শিয়াল সিনেমা একটা প্র্যাকটিস, সেটা বানিয়ে যেতে হবে। তুমি আজকে বলো তো, ঠিকই তো বলেছে অরিত্রদা, ছত্রপতিতে যে হাঙরের যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে ওটা তো পুরো মানে ফেক লাগে দেখতে। চেষ্টা করে গেছে রাজামৌলি, তাই আজকে একটা বাঘের সিন বেরিয়েছে। তার ইন্ডাস্ট্রি তাকে সাপোর্ট করেছে। আমার ইন্ডাস্ট্রি যখনই তুমি বড় কিছু বানাতে যাও তাকে অ্যাটাক করবে। শোনো ভাই, অ্যামাজন অভিযান বা চাঁদের পাহাড় সিনেমা হিসাবে কীরকম জানি না, ব্যবসা হিসাবে কীরকম নিশ্চয়ই জানো তোমরা। তাহলে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কীভাবে ক্ষতি করছে চিন্তা করো। আজকে রঘু ডাকাতের ক্ষতি করে কী হবে? দেব তো কালকে প্রজাপতি 2 করে বেরিয়ে যাবে, হিট দিয়ে বেরিয়ে যাবে ভাই, ও ভালো থাকবে। 4টে পুজো ওপেনিং করবে, 5টা অ্যাড করবে, 2টো রিয়েলিটি শো করবে, আর বছরে 4টে প্রজাপতি 2 বানিয়ে নেবে। কী আছে? ব্যবসা হয়ে যাবে। 10 কোটি টাকার ব্যবসা দিয়েই দেবে দেব, নিজের নামে দিয়ে দেবে, বেরিয়েও যাবে, চলেও যাবে ছবি। কিন্তু ইন্ডাস্ট্রি কি বড়ো হবে এইগুলো করে? শোনো, ইন্ডাস্ট্রি বড় হওয়ার জায়গাতেই নেই। আর কত রকমের ক্ষতি করবে চিন্তা করো। যারা দোকান দিয়ে খাচ্ছেন এই সিনেমা হলগুলোর দৌলতে, সেগুলো যাবে। এসবিএফ আর কোনো দিন বড়ো মাস ছবি বানাবে না, কারণ ওরা দেখে নিচ্ছে যে কি অ্যাটাকটাই না করছে এরা বড় মাস ছবি বানালে। এবার কি হচ্ছে, পাবলিক যখন এটা যদি আজকে পারসেপশনে ফ্লপ বানিয়ে দেওয়া হয়, পাবলিক যদি বলে যে না বস আমরা তো ওই লেভেলে না, এই না সেই না, ইচ্ছা করে করা হচ্ছে, এটা বারবার বলছি, ইচ্ছা করে করা হচ্ছে। তখনও কিন্তু ইচ্ছা করে করা হয়েছিল, জানো তো, পাবলিককে তুরুপের তাস বানানো হয়েছিল সেই সময়। যোদ্ধাকে জোর করে খারাপ রিভিউজ দেওয়া, করা। যোদ্ধা কি এত খারাপ সিনেমা? কিন্তু ফ্লপ কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তখন বিন্দাসের বাজেট বেড়ে যাওয়া, তখন বাংলা ছবির বাজেট বেড়ে যাওয়া, আফটার চাঁদের পাহাড় টাইম মনে আছে কী অবস্থা হয়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির? আর সেখান থেকে দাঁড়িয়ে সেই সময় যা রেভিনিউ কালেক্ট হতো, সেই সময় যে পরিস্থিতি ছিল, আজকে কি পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি? আজকে এই ইউটিউবারগুলো মাস কমার্শিয়াল সিনেমা নিয়ে আলোচনা করে আনন্দ পায়, সেলিব্রেট করতে পারে, ছেলেপুলেগুলো তাই। এদের দেখতে দেবে না আর বাংলা মাস কমার্শিয়াল সিনেমা। এই পার্টিকুলার প্রোডাকশন হাউস কত বড় জানোয়ার প্রোডাকশন হাউস, কত বড়, মানে আমি এই কথাটা বলছি, শয়তান প্রোডাকশন হাউস। চিন্তা করো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আজকে আমি বলে দিলাম জানলা
ইনজুরিয়াস টু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এটুকু বলে দিলাম আজকে, মিলিয়ে নিও আমার কথা। কারণ একটা লোক যখন ভালো সিনেমা বানাবে, একটা লোক যখন একটা বড় কমার্শিয়াল সিনেমা বানাবে, এই যে সাউথে অজির এত কালেকশন হচ্ছে, অজি সিনেমা হিসেবে তো খুব ভালো নয়, সেটাই তো সবাই বলছে, তাও লোকে দেখতে যাচ্ছে। কমার্শিয়াল সিনেমা হয়ই এটা, কমার্শিয়াল সিনেমা বানানোই হয় ব্যবসার জন্যে। সেখানে মানে ক্রিটিক্যালি অ্যাক্লেম সিনেমা হওয়ার জন্য বানানো হয় না। আর কোন ইন্ডাস্ট্রিতে কটা খারাপ সিনেমা হয় আর সেগুলোর কি ব্যবসা হয়? হতে পারে না একটা দেবারা ব্যবসা করছে না? এত প্রবলেম কি আছে ভাই? না, প্রবলেম তো আছে, করতে দেব না। এরা সেই সময় এরাই কিন্তু পিছনে এটা লেগেছিল, আমি যতটুকু যা জানি এরাই কিন্তু করেছিল। সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হতে থাকলো, কী ক্ষতি হলো, কী ক্ষতি হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির? তারপরে গেল রব, আর পাবলিক বলবে কমার্শিয়াল সিনেমা তো হয় না, এই হয় না, দেখতে পাই না, বছরে একটা ছবি নে দেখ, বড় কমার্শিয়াল ছবি হচ্ছে, দেখবে কী করে? তোমাদেরকে তো তুরুপের তাস বানানো হচ্ছে, তোমাদেরকে তো ব্রেন ওয়াশ করা হচ্ছে, মগজাস্ত্র, মগজ ধোলাই, মগজ ধোলাই, মগজাস্ত্র ব্যবহার করে মগজ ধোলাই দেওয়া হচ্ছে তোমাদেরকে। এবার তোমরা এই ট্র্যাপে পা দিয়েছো 2014 সালে, তার ভুক্তাই আজও আমাদের ভুগতে হচ্ছে। ঠিক আছে, নাও আবার ট্র্যাপে পা দাও, আবার ট্র্যাপে পা দাও। আজকে একটা অরিজিনাল বাংলা কমার্শিয়াল ছবি হচ্ছে, যদি রঘু ডাকাত ব্লকবাস্টার হয়, আবার এর থেকে আরও বড় ছবি হবে। কী হবে? ইন্ডাস্ট্রিটা বড় হবে, দেখবো কীরকম ওই বাবারা বড় কমার্শিয়াল ছবি বানাতে পারে। এই তো ধেরিয়ে দিয়েছে রক্তবীজ 2-তে, ধেরিয়ে দিয়েছে, অ্যাকশন বানাতে পারে না, অ্যাকশন করতে পারে না। আবির নাকি হিরো, আবির নাকি আবার মাস কমার্শিয়াল হিরো। ঠিক আছে তো, যাই হোক, মানে আমি না কিছু বলার নেই। এবং এরা এখন নোংরামি যেটা শুরু করেছে সেটা হচ্ছে যে আমাদের এতগুলো হাউসফুল, আমাদের অতগুলো হাউসফুল, এগুলো লেখা শুরু করেছে। পঞ্চমীর দিনের রেকর্ড ভেঙে ষষ্ঠীর দিনের রেকর্ড। ওরে ভাই, যদি এতই তোদের অর্গ্যানিক হাউসফুল, তো এখনও রঘু ডাকাতের টিকিট সেল ট্রেন্ডিংটাকে ভাঙতে পারলি না? আসো না, সব কেনা যায়। দেবদা কি বললো? বট দিয়ে কমেন্টস করাচ্ছে বন্ধু, নিজের ভালো করবো কী করে সেইটার চিন্তা নেই, কী করে দেবের ক্ষতি করবো সেইটার চিন্তা তখনও ছিল, কিন্তু তখনও ছিল। নোংরা লেভেলে চলে গেছে, একেবারে নোংরা লেভেলে চলে গেছে এই লড়াইটা। ছি 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 ছি, যে মানুষটা আপনার প্রোডাকশনে কাজ করেছে সেই মানুষটাই আপনার কাছে আগে আঙুল তুলছে। তখন আপনি বুঝতে পারছেন আপনি কত বড় জানোয়ার, আপনি কত বড় নেমো খারাম। আপনাকে বারবার সবাই বলছে যে এটা ঠিক হচ্ছে না, এটা এইভাবে মানুষের ক্ষতি করবেন না। আপনি কে মশাই আমার পেটে লাথি মারার? আজকে মাস কমার্শিয়াল সিনেমাটা হলে আমরা সেলিব্রেশন করতে পারি। আপনি কটা ভিউজ এনে দেবেন আমাকে? কটা ভিউজ এনে দেবেন আপনি? আপনার সিনেমা তো কলকাতার বাইরে বেরোলে চলেই না। কোথায় চলছে দেখান না, একটা কল্যাণী দেখান না, একটা বর্ধমান দেখান না, একটা বহরমপুর দেখান না, একটা বহরমপুরে যতগুলো শো চলছে সব হাউসফুল। রঘু ডাকাত দেখান না আপনি। সুপারস্টারডামটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। সুপারস্টারডামের যে সংজ্ঞা বা যে ডেফিনেশন বা যে সেলিব্রেশন, সিনেমা মানে সেলিব্রেশন, সেইটাকে এরা গলার টিপে মেরে ফেলার চেষ্টা করছে। ঠিক আছে, কেন করছে? ভয়, যদি আবার কমার্শিয়াল সিনেমা ফিরে আসছে তো অলরেডি সেলিব্রেশন, সিনেমা সেলিব্রেশন ফিরে আসছে, তাহলে আমাদের কি হবে? আমরা তো বানাতে পারি না। সত্যি আমি সেম জিনিসটা দেখেছিলাম পার্টিকুলার একটা ছবির ক্ষেত্রে। চল না, আমি নিয়ে নিচ্ছি সন্তান, যে তারা যত রকম পেরেছিল নোংরামি করেছিল, কিন্তু এরা না সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে, সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। এত খারাপটা তারাও করেনি। যাই হোক, খুবই খারাপ লাগলো পুরো বিষয়টা, যে কারণে শেয়ার করলাম। এবং এইভাবে যদি চলতে থাকে, বিশ্বাস করো, যদি পাবলিক সত্যিটা না বোঝে, তাহলে আবার আমাদের ওই ডিপটা আসতে চলেছে, যেখানে আমরা লস করব, আমরা মরে যাবো ভাই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না। এর মধ্যেখানে দাঁড়িয়ে কে কর্পোরেট বুকিং করছে, কে কী করছে, এগুলো না করে ভাই ওকে কাদানা ছড়াছড়ি করে নিজেরা ভালো সিনেমা বানানোর চেষ্টা করো, ট্রাইটা ভালো করে যাওয়ার চেষ্টা করো, এবং কন্টিনিউয়াসলি মাস ছবি বানানোর প্র্যাকটিস করার চেষ্টা করো। আজকে রঘু ডাকাত বেরিয়েছে, কে বলতে পারে কালকে একটা RRR বেরোবে, কে বলতে পারে কালকে একটা বাহুবলী বেরোবে, কে বলতে পারে কালকে একটা আমাদের এখান থেকে SS রাজমৌলি বেরোবে। আমাদের তো চেষ্টা চালিয়ে যেতে হবে। না, চেষ্টা চালাতেই দেবো না, শেষ করে দেবো। SBF আজকে এত বছর বাদে একটা প্রপার মাস কমার্শিয়াল সিনেমা বানিয়েছে, কিন্তু না, তাকে অ্যাটাক করো, তাকে বুঝিয়ে দাও
যে না মাস কমার্শিয়াল ছবির জমানাই নয়, যুগই নেই, সে যাতে আর না বানায়। আজকে এসবিএফের কথা বলছেন আপনি, এসবিএফ আজকে বাংলায় হিরো তৈরি করেছে। আপনি এই যে ন্যাকামিগুলো করছেন, যে কন্টেন্ট ইজ দ্য কিং, এই ওই সেই হ্যানা তেনা, বলুন তো সাইয়ারার কী কন্টেন্ট ছিল? বলুন আমাকে কী কন্টেন্ট ছিল, কী এমন আহামরি কন্টেন্ট? দিওয়ানা সিনেমাটা জিদ্দার ছবি, আমাদের ছোটোবেলায় দেখেছি, লোকে দেখেনি সিনেমাটা? সাইয়ারা, আজকে সাইয়ারা ছবিটা একটা নতুন হিরো পেয়ে গেল, বলিউড একটা নতুন হিরো লঞ্চ করে দিল। আমাদের এখানে হয় আর কার জন্য হয় না? এই আপনাদের মতন আতেলদের জন্য হয় না, যারা দেবের ক্ষতি করতে চায়। তারা ভাবো যে তারা দেবের ক্ষতি করা মানে কিন্তু শুধু দেবের একার ক্ষতি করা নয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোমরটাকে ভেঙে দেওয়া। ওই যে বললাম ডান্স কোরিওগ্রাফারকে উঠতে দিচ্ছ না, নতুন হিরোকে উঠতে দিচ্ছ না। আজকে দেব যদি ব্যাক টু ব্যাক 30 কোটি 40 কোটি 50 কোটি মারতে থাকে না, এসবিএফেরও মনে হবে চল এবার একটা নতুন হিরো লঞ্চ করি আবার। এসবিএফ কিন্তু করেছে, যে আজকে দেব, জিৎ, বুম্বাদা যা দেখছো সব এসবিএফ। মিঠুনদার ছবি বাংলায় অন্যতম বড় বড় ছবি সব এসবিএফ, ফাটাকেষ্ট থেকে শুরু করে এগুলো। কিন্তু সেগুলো করতেই দেবো না, কারণ তাতে আমাদের কন্টেন্ট এই। ভাই তুমি তোমার মতন খেলো না, তুমি তোমার মতন ছবি বানাও না, কেউ তো তোমাকে চেপে দিতে চাইছে না। দেব তো কখনো তোমার সাথে এসে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেনি, আর তুমি তো আগের বারে জিতেও গেছিলে ক্ল্যাশে। তাও এবারে যেহেতু হেরে যাচ্ছ, তাই নিজে কি করবে, অন্যকে নিচে নামানোর চেষ্টা করছো। কত বড় নোংরামি করছো চিন্তা করে দেখো। তুমি তো মানুষ হতে পারো না, আর যাই হোক মানুষ তুমি নয়, মান আর হুঁশ তোমার ভিতরে নেই। বাচ্চারাও এরকম করে না, বাচ্চারা অনেক ট্রু, অনেক সত্যি কথা বলে। ভাবো যে কত রকমের জালিয়াতি শুরু করেছে দেবদার এগেনস্টে। আমি একা বলছি না, সবাই বলছে। কন্টেন্ট ক্রিয়েটারদের পয়সা দিয়ে দিয়ে ফেক রিভিউজ, বট রিভিউজ দেওয়ানো হচ্ছে। ঠিক আছে, যাই হোক, ভালো এটা মানে একদম ক্লিয়ার, জানো তো। জনতা না এখন ঘাসে মুখ দিয়ে চলে না, কাল থেকে না জনতা সবার সিনেমা দেখা ছেড়ে দেবে। সেদিন বুঝবে ঠেলা, সেদিন যখন তোমার ছবিটাও চলবে না, কারণ লোকে তো বুঝে গেছে যে তুমি নেগেটিভিটি করো, তুমি তো অসভ্যতা করো। তোমার ছবিটাও দেখবে না। দেবের এরকম ধরনের একটা আরবান ছবি এলে দেখলো, কমার্শিয়াল অডিয়েন্সটা আবার ট্যাপ করে অন্যদিকে চলে গেল। তারা আজকে কান্তারা এলে দেখবে, তারা আজকে পুষ্পা এলে দেখবে, তারা আজকে কিং এলে দেখবে, তারা আজকে ওজি এলে দেখবে, কিন্তু তারা বাংলা কমার্শিয়াল ছবি দেখবে না। যে সুন্দর দর্শকটা আবার সুন্দর করে ফিরছিল। আজকে বলুন তো, আপনারা একটা কথা বলুন তো, সত্যি কি রঘু ডাকাত একটা খারাপ সিনেমা? আপনি বলুন বুকে হাত দিয়ে, রঘু ডাকাত কি সত্যি একটা খারাপ সিনেমা? যারা জেনুইন রিভিউজ করে তাদের কথা বলছি, তাদের রিভিউটা দেখুন তো, সত্যিই কি খারাপ সিনেমা? অরিত্রদার রিভিউটাই দেখুন। একটা সিনেমা যেটা মাস কমার্শিয়াল ছবি, যেটা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, বড় স্কেলে বানানো হয়েছে। আজকে যদি পুরো ইতিহাস নির্ভর ছবি বানানো হতো, তাহলে তো আপনারা বলতেন বোরিং লাগছে, এই লাগছে, ওই লাগছে। একটা ছবি যেটা ফুল অন এন্টারটেনমেন্ট, সেটাকে জোর করে নামানো হচ্ছে যাতে ফুল অন এন্টারটেনমেন্ট জিনিসটা বন্ধ হয়ে যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। সেটাকে সাউথের কপি বলা হচ্ছে, জানে যে ওইটা আমাদের একটা দুর্বল জায়গা, যে এতদিন ধরে আমরা রিমেক করে এসেছি, এটাকেই বলবো এবার। সেটাকে সাউথের কপি বলা হচ্ছে। তা আপনি কি করছেন? বিকিনি তো টুকছেন পাঠানের থেকে, সেন্স কনসেপ্ট সব কিছু পাঠানের মতন, বাংলার পাঠান লোকে লিখছে তো। ছ্যা, আজকে এক্সট্রাঅর্ডিনারি সিনেমা হয়ে যেতে হয় না, ব্যবসাটা দরকার। আজকে নানি এসে পাওয়ার স্টারের পাশে দাঁড়ায়, আজকে দেবারার পাশে এসে রামচরণ দাঁড়াচ্ছে, রাজামৌলি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে, আল্লু অর্জুন দাঁড়াচ্ছে। ওদের ইন্ডাস্ট্রিটা ওই জন্য আরও ফ্লারিশ করছে, আর আমরা কোথায় পৌঁছাচ্ছি ভাবো। আর ফ্যান বেসের ভিতরে লড়াই লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই পার্টিকুলার প্রোডাকশন হাউস একটা পার্টিকুলার সুপারস্টারের ফ্যান্সদেরকে টাকা দিয়ে খেপাচ্ছে, এটাও বলে দিলাম, টাকা দিয়ে খেপাচ্ছে। আর কত অন্যায় করবে? যাই হোক, আমি যেগুলো জানি সেগুলো যেন ভুল হয়। এবং এবার তো ক্রিয়েটাররা, মানে যারা সত্যিই দেবদাকে পছন্দ করেন, তারা তো এবার মানে ভিডিও তুলে পাঠাবেন। আমি তো মনে হচ্ছে পাবলিক রিয়াকশান না নিতে গিয়ে একবার করে এই পার্টিকুলার সিনেমাটার টিকিট কেটে দেখি হলের ভিতরে কী অবস্থা। লোক তো হচ্ছে না মশাই। এতে আপনার ইমেজটা খুব ভালো হচ্ছে, যে লোকে দেখছে যে হাউসফুল, দেখে যাচ্ছে, তারপর দেখছে যে নেই লোক। 600টা টিকিট নিজে কেটে ফেলেছেন, 200টাও লোক নেই। ভাবুন,
যাই হোক, আপনি নিজে মরুন, এইভাবে আমার ক্ষতি করবেন না, এইভাবে আমার বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন না। কোরিওগ্রাফার চলে গেছে এখান থেকে অ্যাকশন ডিরেক্টররা চলে গেছে শুধু আপনাদের জন্যে। আবার বাংলা কমার্শিয়াল ছবি একটু মাথা তুলে দাঁড়াচ্ছে, তো সহ্য হচ্ছে না বলুন? কী করে কোমর ভাঙা যায় সেটার চেষ্টা করছেন। দেবদার সাথে না এসব করে পারবেন না, এটাও আমি এই 30 মিনিটের মাথায় বলে দিয়ে গেলাম। দেবদার সাথে এইসব করে পারবেন না। কেন পারবেন না? তার রিজন হচ্ছে হি ইজ দ্য মেগাস্টার, এবং আজকে তার বুকিং 20,000+ টিকিট সেল করছে। আপনি পারছেন না, আপনি পারছেন না ঘন্টায় টিকিট সেল ট্রেনিংয়ে আসতে, কারণ মনটা যা দূষিত না, পাবলিক তাকে দেখে না। পাবলিকও সতের পথে, এবং প্রতিটা ক্রিয়েটার, প্রতিটা ইনফ্লুয়েন্সার, তারাও আস্তে আস্তে না সত্যি কথাটা বুঝবে। এবং আমরা যারা সিনেমা নিয়ে চর্চা করি, রীতিমতো আলোচনা করি, তাদের ভিতরে তো অলরেডি 2জন গর্জে উঠেছে। আমি আরও বেশি করে গর্জে উঠলাম। খুব খারাপ লাগছে। ভালো ছবি বানান না। আমি যে কোনো কেউই যদি আজকে কর্পোরেট বুকিং করতে চায়, আমার মনে হয় একটাই জিনিস, তুমি যদি তোমার মার্কেটিংয়ে কর্পোরেট বুকিং করতে চাও, ঠিক আছে, অন্য কাউকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা কেউ কোনো দিন করো না, তাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে, এইটুকু বলতে পারি। কিন্তু তোমার যদি মনেও হয় যে ঠিক আছে আমি 4 টাকার জল মেশাও ভাই, কোনো সমস্যা নেই, ছবিগুলোকে সাকসেসফুল বানাও, ভালো ছবি করো। আজকে একটা কমার্শিয়াল ছবি যেই দেখবে আন্ডার পারফর্ম করছে, ফাট করে তো আরও পাইপলাইনে থাকা যতগুলো কমার্শিয়াল ছবি এসে সব বন্ধ হয়ে যাবে। দান কতগুলো লোকের কতগুলো টাকা নষ্ট হবে বলুন তো? অর্ধেক ছবি কেউ শ্যুট করে বসে আছে, অর্ধেক ছবি কেউ লিখছে, আর এখান থেকেই শুরু হয়ে যাবে বাংলা ছবির পতন। কোথায় ছিল বাংলা ইন্ডাস্ট্রি 2021-22 সালে বলুন তো? 2019 সালে লোকে তো খিল্লি করছিল যে ইন্ডাস্ট্রির কালেকশানই হয় না। যে ইন্ডাস্ট্রিতে আবির ফেস, সেই ইন্ডাস্ট্রিতে কালেকশন কী করে হবে? যে ইন্ডাস্ট্রিতে যখন দেব রাজার রাজা হিসেবে আসছে তখন কালেকশন হচ্ছে, সেটা আবার ফিরে এসছে। আপনাদের ফেটে গুহা হয়ে যাচ্ছে যে কেন হলো, আমরাই তো রাজত্ব করছিলাম। আমি সৃজিত মুখার্জিকে থ্যাংক ইউ জানাবো যে সে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কারণ সে অলরেডি কমার্শিয়াল ছবির সাথে কম্পিট করেছে প্রথম দিকে। এরা তো করেনি, নেক্সট লেভেলের নোংরামি করছে। এবারে নিজে তো উঠতেই পারবে না, অন্যকে কী করে দাবাবে, অন্যকে কী করে নামাবে সেই চিন্তা করছে। কি ভাবে কি নেক্সট লেভেলে গিয়ে, ছি 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 ছি, ভালো তো হবে না বন্ধু, ভালো হওয়া অসম্ভব। বাই।